শোনেন, 1099 জন মানুষ জাহান্নামে যাবে। প্রতি 1099 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এমন নয়। এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে, বেশিরভাগই জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ পাক কিন্তু সূরা আরাফের মধ্যেও বলেছেন 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? কথা বোঝা যাচ্ছে কি? নিঃসন্দেহে তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই। আল্লাহ পাক শিরক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক। আমাদের মুসলিমরা এখন শিরক বোঝে না, অমুসলিমরা তো শিরক করেই। যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, শিরক। অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে, তাই না? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তাই না? অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে।